আসসালামু আলাইকুম গাইস। আজকে হচ্ছে যাবো ঢাকা মালিবাগ। তো তার জন্য হচ্ছে সকাল, সকাল বাড়ি থেকে বের হয়ে গেছি এবং আজকে যাইতে আমার সাথে কি হয় তা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমি গাউছিয়া যাওয়ার জন্য নরসিংদী স্ট্যান্ড থেকে বাসে উঠছি এবং গাউছিয়া যাওয়ার জন্য কিন্তু আমাদের এখান থেকে ডাইরেক্ট কোনো বাস নাই। ঢাকার গাড়ি আছে কিন্তু ঢাকার ওইগুলো হচ্ছে গাউছিয়ার লোক নিতে চায় না। তো ঢাকা হলে আবার যাওয়া যায় আরকি। তো যাই হোক যেহেতু নিতে চায় না এজন্য হচ্ছে ভোরবেলা যে গাড়িগুলো আছে এগুলোতে উঠে আমি মাধবদী আসছি। মাধবদী নেমে তো আমি সবসময় কি করি যে লোকাল গাড়ি দিয়ে আসলে মাধবদী নেমে তারপর হচ্ছে সামনে আবার যে গাড়িটা থাকে এটাতে আবার উঠা যায় আরকি। তো সবসময়ের মতো আজকেও এমন কাজ করছি। সামনে দেখলাম হচ্ছে রিমু গাড়ি ঢাকা হবিগঞ্জ। তো এটাতে উঠছি কিন্তু এটাতে উঠার পরে আসলে এটা নিয়ে আজকে কথা বলার কারণ এটাই যে হবিগঞ্জের গাড়িগুলা কিন্তু ভালো হয়। কিন্তু এই রিমু গাড়িটা এত পরিমাণ খারাপ ছিল। প্রত্যেকটা জায়গা ব্রেক করছে। আসলে লোকাল গাড়ি ব্রেক করে ঠিক আছে কিন্তু লোকাল গাড়ি দিয়ে আমরা তো চলি। কিন্তু এই লোকাল গাড়ির তুলনায় এটা অনেক বেশি খারাপ ছিল। তার থেকে বড় কথা হচ্ছে এটাতে হবিগঞ্জের স্টিকার লাগাইছে কিন্তু এটা আসলে হবিগঞ্জ মনে হয় না যে যায়। যদি যাইতো তাইলে এমনভাবে এটা চলতো না। তো আপনারা এগুলা করবেন না। যারা হবিগঞ্জ না যাইলে হবিগঞ্জের স্টিকার শুধু লাগাবেন না যে যাচ্ছি বেশি উঠার জন্য। তো গাউছিয়াতে আসতে আসলে অনেকক্ষণ বেশি সময় লাগছে। নরমালি আমরা লোকাল গাড়িতে আসলে যেমন সময় লাগে তার থেকে এটা অনেক বেশি সময় লাগছে। তো যাই হোক গাউছিয়াতে এসে হচ্ছে আমি যেহেতু কুড়িল বিশ্ব রোড দিয়ে যাবো এজন্য হচ্ছে বিআরটিসি বাসে উঠে গেছি। তো বিআরটিসি বাস কিন্তু একটা আসে হচ্ছে ফেরিঘাট থেকে, আরেকটা হচ্ছে এইটাখোলার দিক থেকে আসে। তো তার মধ্যে হচ্ছে ফেরিঘাট থেকে যেটা আসছে এটাতে উঠছি। তো এটা আসলে একটু বেশি ভালো ছিল এই গাড়িটা। কাঞ্চন পর্যন্ত যেহেতু রাস্তা ভাঙা কাঞ্চন পর্যন্ত আসতে একটু সময় লাগছে কিন্তু কাঞ্চন থেকে একটা টান দিছে কুড়িল বিশ্ব রোড আসতে মনে হয় যে 10 মিনিটও লাগছে না। তো কুড়িল বিশ্ব রোড থেকে এসে হচ্ছে এখান থেকে একটা সিএনজি নিছি যেহেতু মালিবাগ যাবো। তো মালিবাগ যাওয়ার জন্য কিন্তু এলিভেট দিয়ে যাইতে পারতাম কিন্তু এলিভেট দিয়ে হচ্ছে সিএনজি যায় না। এজন্য হচ্ছে সিএনজি নিচে দিয়ে যাচ্ছে আর যাওয়ার জন্য হচ্ছে কিন্তু এত পরিমাণ জ্যাম নিচে দিয়ে এত কি আর করবো বসে হাসাহাসি করতেছিলাম সিএনজির ভিতরে। কারণ জ্যামে তো আর কিছু করার নাই। জ্যাম যে যতক্ষণ ছুটবো তখন আস্তে আস্তে যাইতে হবে এদিকে। আর যেহেতু বাসে যাইলে হচ্ছে তাড়াতাড়ি আর যাইতে পারতাম। তো এদিকে হচ্ছে গাইস যাচ্ছি হচ্ছে আমি মালিবাগ হচ্ছে একটা ডাক্তারের সাথে কথা বলবো তার জন্য আসছি। প্রথমত হচ্ছে বাসে আমার লেট হলো, তারপর হচ্ছে এদিকে রাস্তা ভাঙ্গার উপরে দিয়ে আসতে হয়েছে, তারপর হচ্ছে আবার এই সিএনজি তে বসে আবার জ্যামের মাঝে আমার বসে থাকতে হলো। আর এইভাবে হচ্ছে আজকে আমার দিন যাচ্ছে।